এত সুন্দর করে চিকেনগুলো নিয়ে আসলাম, চিকেনগুলোতে কি বানাবে গো আজকে? আরে লেবু লঙ্কা মুরগি বানাবো, লেবু লঙ্কা মুরগি। লেবু লঙ্কা গন্ধরাজ সেটা? ও, হ্যাঁ। ওটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এই যেহেতু গরম পড়ে গেছে, সেহেতু আমার মনে হয় যে আজকে এটা করলেই খুব ভালো হয়। তা তাহলে শুরু করে দাও। হ্যাঁ, এই জন্যই তো সব গুছিয়ে রেখে তোমাকে ডাকছি। আচ্ছা, তো কি করবে প্রথমে একটু বলো। এখানে গন্ধরাজ চিকেনের জন্য 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আচ্ছা। এবার এতে আমি দিয়ে দেবো টক দই। আচ্ছা, প্রথমে এখানে আমি ম্যারিনেট করছো গো? হ্যাঁ হ্যাঁ, প্রথমে ম্যারিনেট করে নেওয়ার পালা। হুম। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো টক দই। এখানে 3 চামচ টক দই আছে। লেবুর রস, টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর আমি একটুখানি ধনেপাতা এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা আমি 3 চামচ মতো দিয়ে দেবো। এবার দেবো 2 চামচ মতো সর্ষের তেল। এবার দেবো সামান্য চিনি। আমি এই ম্যারিনেশনটা 1 ঘন্টা মতো করি, কিন্তু হাতে সময় কম থাকলে আধ ঘন্টা বা 10 মিনিটেও হয়ে যায়। লেবু লঙ্কা মুরগিতে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেবু পাতা। লেবু পাতা, লেবুর রস। আমার কাছে যেহেতু গন্ধরাজ লেবুটা নেই, তাই জন্য আমি লেবুর রস দিয়েছি, আর এই গন্ধরাজ লেবুর পাতাটা ইউজ করবো। এতেই সব কাজ হয়ে যাবে। আর লাগছে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা আর গোলমরিচ। ব্যাস, এই দিয়ে আর ধনে আর জিরে দিয়ে রান্নাটা হয়। এটা গরম বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এবার হালকা নাড়বো। পেঁয়াজে সুন্দর রং আসার জন্য দিয়ে দেবো চিনি। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে। এই কালারটা যখন চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা। দিয়ে দেবো হাফ টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর সামান্য একটুখানি হলুদ। এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব। এবার এটাকে 10 থেকে 12 মিনিট পর্যন্ত কষাবো। মাংসটা 10 মিনিট মতো কষে নিয়েছি। এর থেকে ভালোই জল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো 4টে লেবুর পাতা। এবার এই সময় আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে 2 মিনিট রেখে দেবো। ঢাকনাটা খুলে নেব। পুরো তেল ছেড়ে দিয়েছে, মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো আরো একটুখানি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি একটু ঝোল রাখবো, তার জন্য দিয়ে দেবো একটু গরম জল। ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার দিয়ে দেবো চিনি, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, আর সবার লাস্টে দিয়ে দেবো কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। একেবারে রেডি গন্ধরাজ চিকেন। এটা আমি 10 মিনিট পর সার্ভ করবো। দেখুন কালারটা কেমন এসেছে। রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। নমস্কার।